আজ হঠাৎ সংসারে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মার্কেট যেতে হলো। আর যেহেতু মার্কেট থেকে ফিরতে একটু লেটও হয়ে গেছে, আর সেই সাথে বলি ঘরে আমি কোনো প্রয়োজনীয় খাবার রান্না করেও রেখে যেতে পারিনি। যেহেতু ক্ষুধা পেয়ে গেছে, সো দ্রুত রান্না হবে এমন কোনো একটা সবজি আমাকে বাছাই করতে হবে। সো আমি বেছে নিলাম ভেন্ডি আর আলু। ভেন্ডিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আর আলুটা আমি পাতলা করে কেটে নেব যাতে দ্রুত আমি সিদ্ধ করে নিতে পারি। যাদের ঘরে বাচ্চা আছে তারাই শুধু বুঝবে এই টেনশনগুলো। দুপুর হয়ে গেছে, আর যেহেতু বাবু আছে, না হলে তো এতটা প্রেশার নিতে হয় না, যখন সময় হয় তখন খেয়ে নেওয়া যেতে পারে। আমি ভেন্ডিগুলো দেখাচ্ছিলাম যে কিছু কিছু ভেন্ডি আছে অনেক কচি ভেন্ডি, হয়তো বা গাছে ধরছে আর চাষিরা বিক্রি করে দিয়েছে। খুব কচি কচি ভেন্ডি ছিল। আমার ভেন্ডিগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার আলুটা আমি কেটে নেব, পাতলা পাতলা করে পিস করে কাটবো যাতে আমার খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। বাবু খুব কান্নাকাটি করছিল, মনে হচ্ছিল ওর ক্ষুধা পেয়ে গেছে। সো আমি ওকে কিছু আঙুর খাইয়ে দিয়েছি আর একটু টক দই খাইয়ে দিয়েছি। এখন সে চুপচাপ খেলা করছে। এই সুযোগেই আমি রান্নাটা করে নেব খুব দ্রুত। ফ্রিজে চিংড়ি ছিল, আমি কিছু চিংড়ি বের করে নিয়েছি আর এক পিস পাবদা মাছ নিয়েছি, কারণ পাবদা মাছটা নিয়েছি মূলত বাবুর জন্য। ঠিক আছে, আমার চিংড়িটা না খেতে ভালো লাগে, কিন্তু এটার পিছনে প্রচুর কষ্ট আছে খাওয়ার জন্য। এই যে প্রত্যেকটার পিঠকে ফেড়ে 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 যে ময়লাগুলো বের করতে হয়, এটাই হচ্ছে সব থেকে আমার কাছে বোরিং লাগে আর সব থেকে বেশি কষ্ট হয়। আমি জানি না তোমাদের এগুলো করতে কতটা ভালো লাগে, আমার খেতে ভালো লাগে আর খাওয়ার জন্য করতে হয়। তোমাদেরও মনে হয় আমার মতো এরকম বোরিং লাগে। আর এগুলো না পিঠের ভিতরে যে কত বড় বড় নোংরা, খাবারের যে দেখো কি বড় একটা নোংরা, এগুলো দেখে কি খাওয়া যায় বলো? আর এক পিস পাবদা নিয়েছে বাবুর জন্য, কারণ ও চিংড়ি মাছটা মনে হয় ও গন্ধ অনুভব করে, ওর মুখে দিলেই ও বুঝতে পারে যে মাছ জাতীয় কিছু ওকে খাওয়ানো হচ্ছে, ও সাথে সাথেই বলে ফেলে দেয়। সো ওর জন্য এক পিস পাবদা নিয়েছি। আমি ফার্স্টে একটা কাজ করি, যখন আমার দ্রুত রান্না করতে হয় না, তখন আমি আগে জিনিসগুলো এক জায়গায় গুছিয়ে নিই। যেমন দেখলে তো, নুন হলুদের থেকে শুরু করে আমি হাতের কাছে নিয়ে নিয়েছি যাতে আমার রান্না করতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। আমি দেখো চুলো জ্বেলে দিয়েছি, আর আমি পাবদা মাছটা আগে ভেজে নিব। চিংড়ি তো আলাদা করে এখন যদি আমি ভেজে নিই, তাহলে আমি সবজিটা আলাদা করে একটু ভাজতে পারবো না, কারণ চিংড়ির যে মাথার ঘিলুগুলো আছে ওগুলো তো কড়ার ভিতরে লেগে যাবে, আর তখন দেখা যাচ্ছে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমি হালকা করে একটু সবজিগুলো আগে ভেজে নিব, তারপরে চিংড়িটা ভেজেই সবজিগুলো ওর ভিতরে দিয়ে দিব। আর ভিডিও বানাতে গেলে বাবু প্রচণ্ড ডিস্টার্ব করে। ভিডিও মেক করা থেকে শুরু করে আমার আপলোড দেওয়ার আগ পর্যন্ত একটা স্ট্রাগল চলে ওর সাথে। ঠিক আছে, তারপরেও সব কিছুর ভিতরে একটা শান্তি অনুভব করি, কারণ ও আমার কাছে যদি 5 মিনিটও না থাকে না আমার চোখের সামনে, আমার যেন খুব বিরক্ত লাগে। ও দুষ্টুমি করবে ঠিক আছে, কিন্তু আমার চোখের সামনে সবসময় থাকতে হবে। যারা মা হয়েছে হয়তো এই অনুভূতিটা তারা সবসময় বুঝতে পারবে। খুব দুষ্টুমি করে, তারপরেও আমি ওকে 5 মিনিট যদি না দেখি আমার অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। দেখো আমি আলুগুলো ভেজে নিয়েছি, নেওয়ার পরে আমি ভেন্ডিগুলোও দিয়ে দিলাম। হালকা একটু আলুটা যদি আগে ভেজে না নেওয়া হতো, তাহলে ভেন্ডিগুলো আমার ভাজতে গেলেই পুরো গলে সব নষ্ট হয়ে যাবে। এ কারণে আমি আলুগুলো আগে একটু ভেজে নিয়েছি, তারপর ভেন্ডিটা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আসি আসল জিনিসে। এবার আমি হালকা একটু তেল দিয়ে চিংড়িগুলো ভেজে নিব। আর আমি বাবু এই সেম তরকারি খাবে, তো এই কারণে আমি প্রচণ্ড কম তেল ইউজ করার চেষ্টা করি। একেবারে মোটামুটি যেটুকু তেল না দিলে নয়, আমি সেই পরিমাণ তেলটুকু শুধু ইউজ করি। কিন্তু যখন আমরা নিজেদের খাবার বানাই, যে না এই খাবারটা ও খাবে না, তখন আমরা তখন একটু রিস্ক করে খাই। কিন্তু যখন ও আমাদের সাথে যে খাবারটা খায়, সেই খাবারটা খুবই সিম্পল, খুবই সাদামাটাভাবে বানানো হয়। আর আমি ফ্রিজে আগের থেকেই কিছু মশলা, জিরে আর আদা বেটে রেখেছিলাম। সামান্য জিরে আর আদা বাটা দিয়ে হালকা একটু কষাই করে নিব, তারপরে জল দিয়ে দিব। আর আমি অনলি 2টা লঙ্কা ইউজ করছি, এবং সেটা আস্ত দিয়ে দিয়েছি। যদি কারো খেতে মন চায় ওর বাবার বা আমার, তখন আমরা ওই লঙ্কাটাই খেয়ে নিব। প্রপার কোনো প্রকার লঙ্কা তরকারিতে যায় না যখন বাবুর সাথে আমরা খাই আর কি। এবার আমি জিনিসগুলো সব এক এক করে গুছিয়ে নেব। রান্না করতে করতে যেন আমার রান্নাঘরটাও পুরোপুরিভাবে গোছালো থাকে। আমি অগোছালো একদম পছন্দ করি না। এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি, কারণ মাছটার ভিতরে যদি একটু ঝোল না যায়, তাহলে দেখা যাচ্ছে আবার খেতে টেস্ট পাবে না, শক্ত শক্ত হয়ে যাবে মাছটা। দেখো আমার তরকারিটা অলরেডি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে। সো
সো আমি এখন খেতে যাচ্ছি, টাটা। আর যার সামনে আমার ভিডিওটা যাচ্ছে তারা দয়া করে একটা লাইক আর কমেন্ট করে দিও, থ্যাংক ইউ। আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ। বাই বাই।